নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা মাধ্যমিক পরীক্ষা 2023 ম্যাথামেটিক্স প্রিভিয়াস ইয়ার ম্যাথামেটিক্স কোশ্চেন আমরা সলভ করছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে 4 দাগের এক্সের অঙ্ক। কি দেওয়া আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা দেওয়া আছে, ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তাহলে এটার মান নির্ণয় করতে হবে। আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টারটা তোমরা মনে করো যে এইখানে আমি শুধুমাত্র যেটা ধরছি সেটা হচ্ছে, মনে করছি যে লম্ববৃত্তাকার শঙ্কুটির ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। দেয়ারফোর এই যে ভূমিতলের ক্ষেত্রফলটা দেখো দেওয়া আছে এ, তাহলে এ সমান কত হবে? এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফলটা হচ্ছে এ সমান পাই আর স্কোয়ার। এরপর এই যে আয়তন ভি সমান হচ্ছে, আয়তন ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি, আয়তন ভি মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে দেখো বড় হাতের এইচ আছে, তাহলে বড় হাতের এইচ লিখছি, বড় হাতের এইচ। অর ভি ইকুয়াল টু 1/3 যেমন আছে থাক, এই পাই আর স্কোয়ার মানে এই মাত্র আমরা লিখলাম এ এইচ, তাহলে এ বড় হাতের এ আর এইচ। এটাকে দেখো তোমাদের মান নির্ণয় করতে বলেছে এ এইচ বাই 3v, তাই তো? তাহলে এ এইচ তো অলরেডি এখানে আছেই, তাহলে এই যে এ এক কাজ করা যাক, ভি ইকুয়াল টু এ এইচ বাই 3 এটা লিখলাম। অর এই যে এই ভিটাকে এখানে নামিয়ে আনছি, তাহলে 1 এখানে কিছু নেই মানে 1, আর এই ভিটাকে নামিয়ে আনলাম 3-র কাছে মানে 3v। দেখো তাহলে এইটার মান কত হচ্ছে? এটার মান হচ্ছে 1। তাহলে এর মান কত? দেয়ারফোর এ এইচ বাই 3v ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সহজ অঙ্ক। আমাদের পরের প্রশ্ন, সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত। আমরা এখানে ধরে নেব যে দেখো সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ সমান উচ্চতা, তাহলে ধরি উভয়ের, আর লিখছি না ওটা, লম্ববৃত্তাকার চোঙ আর নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এগুলো লিখছি না, ধরি উভয়ের ব্যাসার্ধ আর একক আর উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? লম্ববৃত্তাকার দুজনের আয়তনের অনুপাত বলেছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক যেহেতু আয়তন। আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে উভয়ের আয়তনের অনুপাত এইটা ইজটু এটা, উভয়ের আয়তনের অনুপাত সমান পাই আর স্কোয়ার এইচ রেশিও 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে উভয় পক্ষে পাই আর স্কোয়ার এইচ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 1:1/3। এটাও তোমরা অ্যান্সার রাখতে পারো, কিন্তু সব থেকে ভালো হয় সরল অনুপাতে নিয়ে এলে। তাহলে এইখানে একে 3 দিয়ে গুণ করছি আর এই সাইডটাকেও 3 দিয়ে গুণ করছি, যেহেতু 3 এলসিএম হবে, তাহলে 3:1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উভয়ের
আয়তনের অনুপাত হচ্ছে 3:1। আমাদের পরের যে অঙ্ক আছে, লাস্ট অঙ্ক আমাদের মাধ্যমিক পরীক্ষা 2023 ম্যাথামেটিক্সের 4 দাগের 12 অঙ্ক। ঊর্ধ্বক্রমে সাজালে এটা সাজানোই আছে। তথ্যের গড় ও মধ্যমা যদি সমান হয় তাহলে এক্স এর মান। তাহলে এই তথ্যটার গড় কত? তথ্যের গড় হচ্ছে 6 + 8 + 10 + 12 + 13 + x ডিভাইডেড বাই কতগুলো আর রাশি আছে 1 2 3 4 5 6, তাহলে বাই 6। তাহলে গড়টা হচ্ছে 8 6 14, 14 আর 10 24, 25 26, 26 আর 10 হচ্ছে 36, 37 38 39 আর 10 49, 49x বাই 6। আরেকবার দেখে নিচ্ছি, 3 2 5, 8 5 13, 13 6 19 9, হাতে থাকে 1, 1 1 2, 1 3, 1 4। তাহলে এটা হচ্ছে তথ্যটার গড়। এরপর মধ্যমা, আমরা জানি যে এই যে দেখো এটাকে তো সাজানোই আছে ঊর্ধ্বক্রমে। এই যে 6 8 10 12 13 x, মোট কটা আছে এখানে? n এর মানটা হচ্ছে 6। তাহলে 6 মানে হচ্ছে এই 1 2 এদিক থেকে এলো, 1 2 এদিক থেকে 1 2, তাহলে মাঝে দেখো এটা আছে। এটা কিন্তু যেহেতু বিজোড় মান নয়, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তথ্যের মধ্যমা সমান হচ্ছে 10 + 12 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 22 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 11। তাহলে এই দুটো তো সমান। তাহলে শর্তানুসারে আমরা করব ওই যেটা আমাদের গড় বেরিয়েছে 49 + x ডিভাইডেড বাই 6 = 11, और 49 + x = 66, और x = 66 - 49 সমান হচ্ছে 9 আছে 16, 7 দিতে হাতে থাকে 1, 4 × 5, 5 আছে 6, 1 দিকে। তাহলে x এর মান নির্ণয় করো। অতএব নির্ণেয় x এর মান হচ্ছে 17। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যদি তোমরা আমার চ্যানেলে কেউ থেকে থাকো অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।